সিলিন্ডার ব্লাস্ট করে সাইকেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সহ দুর্গাপুরে সিলিন্ডার ব্লাস্ট করে সাইকেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। বেআইনিভাবে গ্যাস রিফিলিং এর অভিযোগ। ভস্মীভূত হলো পাশের গোলদারি দোকান। কুণ্ডলি পাকানো কালো ধোঁয়ায় ঢাকলো পাশের সুস্বাস্থ্য কেন্দ্র। আতঙ্কে স্বাস্থ্যকেন্দ্র ছাড়লেন চিকিৎসক থেকে রোগীরা। পুড়ে গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুটি সিসিটিভি ক্যামেরাও। আগুনের লেলিহান শিখায় বন্ধ হয়ে যায় দুর্গাপুরের ৩ নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল। আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এলাকা। ঘটনাস্থলে পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। পিছনে রয়েছে সরকারি স্বাস্থ্যকেন্দ্র। ঘটনার জেরে প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে স্বাস্থ্যকেন্দ্রটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 9:30 নাগাদ রঞ্জিত খাঁ নামে একজনের সাইকেলের দোকানে গ্যাস সিলিন্ডারে পাইপ ফেটে যায়। তারপর বিস্ফোরণ ঘটে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে যায় সাইকেল সারাইয়ের দোকানে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় পাশের একটি গোলদারির দোকান। ১ ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল। দোকানে সাইকেলের দোকানে ওই যত টায়ার নিয়ে সাইকেলের কাজ করে আর গ্যাস সিলিন্ডার বিক্রি করে, ওই ব্ল্যাকের উপরে বিক্রি করে। জানেন তো, গ্যাস সিলিন্ডার কার আইপিসিটি মেয়েদের গ্যাস ভরতে গেছিল, ভরতে গিয়ে দোকানে আগুন বাস্ট হয়ে গেছে। বাস্ট আমাদের এই মুদিখানা দোকানে এত বড় সংসার, 21-22টা লোক চলে, তাই এই সব পুড়িয়ে ধুলোসাৎ করে দিল। আমাদের উপর কিছু ইনকাম নাই। কি হবে এর ব্যবস্থা করুন আপনারা। কি গ্যাস এখানে ভরা হতো? গ্যাস সিলিন্ডার ভারত গ্যাসে, মানে বড় গ্যাস থেকে ছোট গ্যাসে। আমাদের বাড়ির জন্য গ্যাস চাইতাম, তা বাড়ির সবজির দোকানে এই বিধবা মহিলা সবজির দোকান চালায়। এই বিধবা মহিলাটা সবজির দোকান করে সংসার চালায়। কে ভরতো গ্যাস এখানে? হ্যাঁ, ওই যে কি নাম নাথু। কোথায় লোক? এই মহাবাগানের আমাদের এখানকারই দেও। কি ব্যবস্থা হবে ভারত গ্যাসে যে ইস্যু। গোলদারি দোকানের মালিক মিলন মণ্ডলের দাবি, সাইকেলের দোকানে বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট গ্যাস সিলিন্ডারে রিফিলিং করা হয়। সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ ঘটনা ঘটে। সাইকেলের দোকান ভস্মীভূত হয়েছে। আমার দোকানের একাংশ ভস্মীভূত হয়েছে। প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, আমি ঘটনাটি শুনলাম। স্বাস্থ্যকেন্দ্রের সামনে এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না। আমরা পুলিশের সাথে কথা বলছি। কি গ্যাস রাখা হতো এখানে? ভারত গ্যাস বিক্রি করা হতো। কন্টিনিউ বিক্রি করতো। আমরা অনেকবার প্রোটেকশন করি, তাও শোনেন কোনো কথা। আমার মুদিখানা দোকানে প্লাস কাটার পাশে দোকান, আমাদেরকে অনেকবার পালন করছে তো কোনো শোনেনি। আর কন্টিনিউ ভাবে এটা চালাতো। এমনকি এই হাতের গ্যাস দিতে আসতো ভারত গ্যাসে। আমরা গ্যাস চাইতাম, নিজের ফ্যামিলির জন্য গ্যাস চাইতাম, একটা দিত না। কিন্তু ওরা কন্টিনিউ ভাবে 5টা-7টা করে গ্যাস প্রতিদিন দামে দিয়ে যেত। এই আমাদের পিছনের কিছু দাম আছে, ব্যবসা করে আমাদের কন্টিনিউ ভাবে ভারত গ্যাসের সঙ্গে। এমনকি ভারত গ্যাসের সঙ্গে যুক্ত আছে কিছু, তাদের মানে লেবার আছে, তারা যুক্ত আছে এর সঙ্গে। আমাদের বিজনেসের কিছু লোক আছে যারা এর সঙ্গে যুক্ত আছে এই ভারত গ্যাসের সঙ্গে। রাস্তার ধারে এইভাবে বিক্রি হতো, পুলিশ কিছু ব্যবস্থা নিত না? কোনো ব্যবস্থা নিত না। কি চাইছেন আপনারা এখন? কি চাইছেন? আমাদের ক্ষতি হয়ে যাবে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরের ৩ নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি রোড এলাকায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে যায় পুলিশ, আসে দমকলের একটি ইঞ্জিন। আগুনের ব্যাপকতা দেখে ফের আরও একটি দমকলের ইঞ্জিন আসে। বেআইনি গ্যাস রিফিলিং এর কারবারের জেরেই এই ভয়াবহ ঘটনা, প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, দুর্গাপুর।